পাশেই তো উজানি, ঠিক কিনা বলেন? শুধু উজানি, চান্দিনার মধ্যে চান্দিনের ইতিহাস কি জানেন কিছু? এই চান্দিনায় কত বড় বড় আলেম, কত বড় বড় মুফতি হয়েছে, বর্তমান সারা দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করতেছে। তাদেরকে চেনেন? কোনো খবর নাই। মরার পরে চিনবে আর আফসোস করবে, হাই হাই রে, আমাকে এই হুজুর এত বড় হুজুর ছিল আমরা জানি না। মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাই, বাংলাদেশের সুপ্রসিদ্ধ শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাই, খলিফায়ে মাদানী আল্লামা শায়েখ মোহাম্মদ দেলোয়ার রহমতুল্লাহ আলাই বেনুয়া, কুমিল্লা লাকসাম মনোরগঞ্জ অঞ্চলে তখন তাদের জানাজায় গিয়েছিলাম। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ দেখে রিকশার ড্রাইভাররা বলে, এ হুজুর এত বড় ব্যক্তি ছিল আমরা চিনলাম না। চান্দিনার জমিনও অনেক বড় বড় আলেম। লালবাগ, বর্তমান লালবাগ শাহী মসজিদে খতিব কোন জায়গা বাড়ি? চান্দিনা বাড়ি। কি ব্যাপার? সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করতেছে বর্তমানে। মুফতি আরিফ বিন হাবিব বাড়ি কই? আজকে দাওয়াত দিলেন না কেন? কথার কথা বললাম, সামনে আনবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? সামনে আনবেন। অল্প বয়সে আল্লাহ পাক ওনাকে ইলমে শরীয়তের, ইলমে মারিফতের, ইলমে হাদিসের, ইলমের দৌলতের খনি দিয়েছে। টের পাইতেছেন না তো? মাইকের সামনে শুধু বক বক করলেই বহু কিছু হয়ে যায় না। বয়ান শুনতে হবে ইখলাসের সাথে, বয়ান করতে হবে ইখলাসের সাথে, বয়ান শুনতে হবে আমলের নিয়তে, তাহলে পরিবর্তন হবে। বয়ান করতে হবে মানুষের হেদায়েতের নিয়তে, বয়ান করতে হবে ইখলাসের সাথে, আর শ্রোতারা শুনতে হবে ইখলাসের সাথে, আমলের নিয়তে। তো আল্লাহ পাক আপনাকে আমাকে হেদায়েত করে দিবে। এই জন্য আল্লাহ পাক এই আয়াত তো সবাইকে বলেছে, বাকি আমি বলি আল্লাহ পাক এই আয়াত শুধু আমি মনে করি বক্তাদেরকে বলেছে। কোন আয়াত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এমন কথা বলবা না, এমন ওয়াজ করবা না যেটা তুমি আমল করো না। কোরআনের আয়াত আমি বানাইছি। আপনাদের মসজিদে উলামায়ে কেরাম বসা, স্টেজে উলামায়ে কেরাম বসা, চতুর্দিকে উলামায়ে কেরাম বসা, পরবর্তী জিজ্ঞেস করবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই ইমানদার, এমন বয়ান, এমন কথা তুমি বলিও না যেটা তুমি নিজে আমল করো না। কথা ঠিক আছে না? সাবধান, জিহ্বা কেটে ফেলবে, জিহ্বা কেটে ফেলবে বক্তা। কি কেটবে? কার? বক্তা। এই বক্তা, এই বক্তা, আমরা না। এই জন্য মাইকের সামনে আমি অনেক সময় কথা বলতে ভয় লাগে। যাই হোক বাবারা, একটা আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা বলবো। এই কথাগুলি বোঝার জন্য আপনাদেরকে আমি কিছু দুইটা ঘটনা বলবো। কয়টা ঘটনা? দুইটা ঘটনা। আজকে তো আমরা শুধু ওয়াজই শুনি, আমাদের আমল হচ্ছে না, ঘরে ঘরে শান্তি হচ্ছে না। কেন হচ্ছে না এগুলো? ঘরে ঘরে সুদের কাজ কারবার, কিস্তির কাজ কারবার, ঘুষের কাজ কারবার, বেনামাজির কাজ কারবার, বেপরদার কাজ কারবার। গতকালকে মেরাজ গিয়েছে। এই মেরাজের শিক্ষা কি? মেরাজের মূল সারমর্ম কি? নামাজ। নামাজ, নামাজ। 40 বছর পর্যন্ত আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সত্যবাদী ছিল। 40 বছর পরে যেদিন মেরাজের ঘটনা ঘটলো, যেদিন মেরাজের ঘটনা ঘটলো,
রজবের 26 তারিখ দিবা গত রাত্রে যেদিন মেরাজের ঘটনা ঘটলো, সেদিন এশা পর্যন্ত আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আলামিন সত্যবাদী। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কে? আমাদের নবী। আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কে? আমাদের নবী। কাফেরা তখন বলতো আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, তখন তো উনি নবুয়তে প্রাপ্ত হন নাই। মেরাজের ঘটনা হওয়ার পরে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করে আসার পরে দিয়া ফজর নামাজ আদায় করলেন। ফজর নামাজে পরে মানুষদেরকে কালেমা দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। বলতেছে কয়ে পাগল, মিথ্যাবাদ। এই কথা কেন বলছে? স্বার্থের উপরে আঘাত লাগছে। গতকালকে আসা পর্যন্ত এই ছেলেটা আলামিন সত্যবাদী, 40 বছর পর্যন্ত এই ছেলেটা আলামিন সত্যবাদী। কিন্তু আজকে ফজরের নামাজে পড়ে এই ছেলেটা মেরাজের ঘটনা বলেছে, এই হয়েছে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছে, মসজিদে আকসার মধ্যে সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ পড়েছে। সেখানে সমস্ত নবীরা বয়ান করেছে। সমস্ত নবীরা যে বয়ান করেছে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান নিয়ে বয়ান করেছে। এখানের প্রোগ্রাম শেষ করার পরে দিয়া জিব্রাইলের মাধ্যমে, বুরাকের মাধ্যমে চলে গেলেন সিদরাতুল মুনতাহা আরশে আজিমে। সেখানে রবের সাথে সাক্ষাৎ হয়ে গেল, অনেক কথাবার্তা হয়ে গেল। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল বলতেছে না, শুধু আমার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে হবে না, আমি সকলের জন্য আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। দুই বন্ধুর কথাবার্তা শুনিয়া ফেরেশতারা বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জান্নাত জাহান্নাম দেখলেন। জান্নাতে কোন কোন লোকেরা যাবে, জাহান্নামে কোন কোন লোকেরা যাবে। জান্নাতে জাহান্নামের মধ্যে পুরুষ এবং মহিলাদের মধ্যে সবচাইতে বেশি দেখেছেন মহিলাদেরকে। কেন দেখেছেন? হযরত জিবরাইলকে প্রশ্ন করেছেন। হযরত জিবরাইল সমস্ত প্রশ্ন উত্তর দিয়ে দিলেন। এই মহিলার এই কারণে শাস্তি, এই মহিলার এই কারণে শাস্তি, এই মহিলার এই কারণে শাস্তি। আমি সংক্ষেপ বলতেছি, সময় কম। সব দেখিয়া উনি আসলেন, ফজর নামাজ পড়লেন, দাওয়াত দিলেন। তুমি মিথ্যাবাদী। কেন কেন? স্বার্থের উপরে আঘাত লেগে গেছে কাফেরদের। এই জন্য মেরাজের মূল আলোচনা হলো নামাজ। আজকে এই নামাজ নিয়ে গাফেল, উদাসীন, অলসতা আর শুধু ফাজলামি। অথচ জামানার যারা বড় বড় ওলি বুজুর্গ হয়েছে, তারা কি দিয়ে হয়েছে? নামাজ হইল ডিউটি, নফল ইবাদত হলো ওভার টাইম। নফল ইবাদত কি? ওভার টাইম। দুনিয়া পাওয়ার জন্য কত ওভার টাইম করেন। মাঝে মধ্যে মানুষের কাজ করেন দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেলে নিজের কাজ করেন। যারা গ্রামে কাজ করে সকাল থেকে বিকেল পর্যন্ত তার ডিউটি, 2 ঘন্টা ওভার টাইম বেশি করে বেতন বেশি পাওয়ার জন্য। এই জন্য যত ওলি বুজুর্গ দুনিয়াতে হয়েছে, সকলেই আল্লাহ পাকের যে হুকুম, ওই হুকুম ডিউটি পালন করার পরে সবাই ওভার টাইম করেছে, যার কারণে সকলে আল্লাহ পাকের ওলি হয়ে গেছে। এর মধ্যে থেকে আল্লামা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন, যার নামের উপরে দিল্লি শহরে এখনো পর্যন্ত কুতুব মিনার দাঁড়ায় রয়েছে। গিয়েছেন কোনদিন কুতুব মিনার দেখার জন্য? কেন গেলেন না? দারুল উলুম দেওবন্দ কোনদিন গিয়েছিলেন? নাম শুনেছেন, কেন যান নাই? এই দারুল উলুম দেওবন্দ কেন প্রতিষ্ঠা হলো? কে প্রতিষ্ঠা করলো? এই দেশটা তো ইংরেজরা শাসন শোষণ করেছিল। ইংরেজদেরকে কে তাড়াইলো? তারা কারা? কোনদিন তাদের ইতিহাস তালাশ করেছেন? করেন নাই। কাল হাসরের ময়দানে জবাব দিতে হবে, মনে রাখিয়েন। শুধু 71 নিয়ে নাচানাচি করেন। 71 তো হলো পরে। 47-এ এই দেশটাকে আগে স্বাধীন করেছে তারা কারা? তারা কে? তারা তো কোনো দুনিয়া বেলায়নি, কোনো নেতা নয়। তখন তো আওয়ামী লীগ বিএনপি ছিল না, জামাত ইসলাম ছিল না, মুসলিম লীগ ছিল না,
নেজামে ইসলাম পার্টি ছিল না, কোন পার্টি তো ছিল না তখন। ব্রিটিশদের বিরুদ্ধে ফতোয়া দিল কে? ব্রিটিশদের বিরুদ্ধে হাত তুললেন কে? সে কি? তাদের ইতিহাস আজকে বলতে গেলে আমরা ওলামায়ে কেরামও অনেকে বুক খুলে বলতে পারি না। আপনারা যারা শিক্ষিত সমাজ, আপনারা শুধু কি ইতিহাস জানেন আমি জানি না। ওলামায়ে কেরাম 47 সালের ইতিহাসও জানে, ওলামায়ে কেরাম 71 ইতিহাসও জানে, ওলামায়ে কেরাম 90 ইতিহাসও জানে, ওলামায়ে কেরাম 24 ইতিহাসও জানে, ওলামায়ে কেরাম পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি কি ঘটেছে, কি কি ঘটবে, কি কি হয়েছে, কি কি হবে, সমস্ত ইতিহাস ওলামায়ে কেরাম জানে। এটা এমন একটা জ্ঞান, এমন একটা ধর্ম, কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের ব্যাপারে আল্লাহ পাক নিজে বলেছেন, হে দুনিয়ার মানুষ সাবধান বলে দিলাম, সন্দেহ করবা ঈমান চলে যাবে। যাই হোক বাবারা, এই জন্য যে কথা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ প্রতিষ্ঠা হয়েছিল যে ঘরটা আল্লাহ পাকের পক্ষ থেকে, সেটা হলো কি? এই ঘরের নাম কি? খানায়ে কাবা, মসজিদুল হারাম। কি? মসজিদুল হারাম। মুসলমান ইতিহাস জানেন না কেন? এই মসজিদের হারামের খানায়ে কাবার একটা শাখা বাইতুল হামদ, নাম খুব সুন্দর। গত 1-1.5 মাস আগে এই জায়গাটা কুয়ার মতন ছিল, ঠিক কিনা? সুন্দর মাঠ হয়ে গেছে, এখন মসজিদ হয়ে গেছে। মসজিদে আবাদ করবে কারা? আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার ঘর মসজিদ আবাদ করবে তারা যারা আমার উপরে ঈমান এনেছে, যারা আখিরাতের উপরে ঈমান এনেছে, যারা আমাকে বিশ্বাস করেছে, আখিরাতকে বিশ্বাস করেছে, এবং যারা নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে, যাকাত দিবে। যারা যাকাত দিবে তারাই তো হলো মসজিদ আবাদ করবে। এই জন্য ভাইরা আমার, মসজিদ বানাইলে হবে না, মসজিদ বানাইলে হবে না, এই মসজিদের আবাদ করতে হবে, মসজিদকে আবাদ করতে হবে। এখানে মসজিদ বানাইছেন, যারা জায়গা দিয়েছেন তারা দামি হয়ে গেলেন, যারা এখানে বালু ফলাইছেন তারা দামি হয়ে গেলেন, যারা টিন দিলেন তারা দামি হয়ে গেলেন, যারা ফ্লোর পাকা করেছেন তারা দামি হয়ে গেলেন, যারা 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়েছেন তারাও দামি হয়ে গেলেন। বলে হুজুর কিভাবে দামি হইলাম, কিভাবে দামি হইলাম, কিভাবে দামি হইলাম? আমাদের নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের ঘর মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে ঘর নির্মাণ করবে। কি ব্যাপার? এরকম তার কোনো কথা নাই। এই দুনিয়ার মধ্যে 2টা ঘর সবচাইতে বড় দামি। কয়টা ঘর? কি কি? মসজিদ। কি কি? মসজিদ, মাদ্রাসা। মসজিদ, মাদ্রাসা। এই মসজিদের সাথে সম্পর্ক করতে হবে, মাদ্রাসার সাথে সম্পর্ক করতে হবে। না, মাদ্রাসা বেশি হয়ে গেছে এটা নিয়ে তুমি স্লোগান দিও না, এটার নিয়ে তুমি কোনো টেনশন করিও না, বরঞ্চ শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো। মাদ্রাসা ভর্তি হয়ে যাও, নিজের সূরা কেরাত তেলাওয়াত করে শিখ করে নাও। মসজিদ বেশি হয়ে গেছে হিংসা করিও না, হিংসা করিও না।
আল্লাহ পাকের হুকুমে এখানে মসজিদ হয়েছে। কিয়ামত পর্যন্ত যে জায়গার মধ্যে মসজিদ হবে ওই জায়গাগুলির মধ্যে আরো মসজিদ হবে, ওই জায়গাগুলির মধ্যে আরো মসজিদ হবে। কিয়ামতের আগে আগে যে সমস্ত জায়গাগুলি এখনো পর্যন্ত মসজিদ নির্মাণ করা হয় নাই ওই সমস্ত জায়গার মধ্যে কিয়ামতের আগে মসজিদ হয়ে যাবে। এই জন্য মসজিদ বেশি হয়ে গেছে এটা নিয়ে টেনশনের কিছু নাই, মাদ্রাসা বেশি হচ্ছে এটা নিয়ে টেনশনের কিছু নাই। টেনশন হলো আমি কত নম্বরের নামাজ, টেনশন হলো আমার সূরা কেরাত কি শুদ্ধ না অশুদ্ধ। এই জন্য এবার আমার মসজিদের সাথে সম্পর্ক, মাদ্রাসার সাথে সম্পর্ক, যারা মসজিদের সাথে সম্পর্ক করবে তারা হাসরের ময়দানে মসজিদ তাদের জন্য সুপারিশ করবে। একটা মসজিদের মুসল্লি যখন সে মারা যায়, যে জায়গার মধ্যে সে বেশি বেশি নামাজ আদায় করে, ওই মুসল্লি যখন মারা যায় মসজিদ তার জন্য কান্দে। মসজিদ বলে, মসজিদকে বলা হয় তুমি কেন কান্দো? ওই মসজিদ বলে অমুক হাজী সাহেব, অমুক ভাই, হুমুক ভাই, আমি আল্লাহ পাকের ঘর, আমার এই ঘরের মধ্যে এই লোকটা এখানে প্রতিদিন নামাজ পড়তো, প্রতিদিন জুমা পড়তো, প্রতিদিন আসর নামাজ পড়তো, মাগরিবের নামাজ পড়তো, এশার নামাজ পড়তো, ফজরের নামাজ পড়তো, জোহরের নামাজ পড়তো। আজকে নাকি এই দুনিয়ায় এই লোকটা দুনিয়া থেকে চলে গেছে, এই জন্য আমি এই লোকটার জন্য কাঁদতেছি আল্লাহ পাকের কাছে। কি ব্যাপার? মসজিদকে বন্ধু বানাও, মাদ্রাসাকে বন্ধু বানাও, দামি হওয়া যাবে। এই জন্য ভাইরা আমার, মসজিদের সাথে হিংসা করিও না, মাদ্রাসার সাথে হিংসা করিও না। মসজিদে কি লাগবে তুমি দিয়া দাও, দান করবা, বেশি বেশি দান করবা, বেশি বেশি দান করবা। বখিলামি করিও না, বখিলামি করিও না, বখিলামি করিও না। প্রতিদিন সকাল বেলায় দুইজন ফেরেশতা, কয়জন? দুইজন ফেরেশতা জমিনে বিচরণ করে, তারা রিপোর্ট দেয় আল্লাহ পাকের কাছে। কে রিপোর্ট দেয়? কোন বান্দা আল্লাহ পাকের রাস্তা দান করে ওই ফেরেশতারা তার জন্য দোয়া করে। হাদিস শরীফের কথা। ওই ফেরেশতারা আল্লাহ পাকের কাছে রিপোর্ট দেয়, আপনার এই বান্দা আপনার ঘরের জন্য এই দান করেছে, আপনার রাস্তার মধ্যে যে অত টাকা দান করেছে। যারা দান করে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে, আর যারা দান করে না, বখিলামি করে, কিবুলতা করে, তাদের জন্য ফেরেশতারা লানতে দোয়া করে। নাউজুবিল্লাহ। এই কুটুমপুর দক্ষিণ পাড়া, এটা না দক্ষিণ পাড়া না? মনে করেন কথার কথা, এইতে মসজিদটা হলো, যত ফ্যামিলি আছে, যত লোক আছে, প্রত্যেকটা লোকের টাকা কি এই মসজিদে আসছে? আমার তো মনে হয় না। কেন আসে না? কেন আসলো না? সমস্যা কোথায়? কেন দিলা না? কেন দিলা না? মনে রাখবা, মনে রাখবা, আজকে যাদের জন্য এত সুন্দর নিয়ামত সাজায় যাইতেছো, আজকে রাত্রে মারা যাও, তোমাকে খাটের মধ্যে রাখবে না, কম্বল পেছায় রাখবে না, লেপ পেছায় রাখবে না। তোমাকে কি করবে জানো? তোমাকে আমাকে তাড়াতাড়ি করে বারান্দার মধ্যে বাড়ায় রাখবে, কান্দাকারি করবে, ঠিক আছে, কিন্তু তোমাকে বারান্দার মধ্যে ফালায় রাখবে। পারে না উঠানের মধ্যে ফালায় রাখবে। উঠানের মধ্যে ফালায় রাখলে মানুষ গালিগালাজ করবে, বোকা বাধ্য করবে। এই জন্যে উঠানের মধ্যে ফালায় রাখে না, নাম কি হচ্ছে ঘরের বাড়িতে মধ্যে ফালায় রাখে কয়েকটা আগরবাতি দিয়া, আর তারা ভিতরে কেউ কান্দাকাটি করে, কেউ খানা খায়। কাদের জন্য এত নাজ নিয়ামত রেখে গেলেন? না বাইরা না। এই জন্য শরীয়তের মধ্যে বলা হয়েছে প্রত্যেকটা মানুষ যে ইনকাম করবে এর মধ্যে থেকে 3 ভাগের 1 ভাগ আল্লাহ পাকের রাস্তায় দান করতে হবে। 3 ভাগের 1 ভাগ। জগৎ বিখ্যাত ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক
রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত ওলি, নিজে জীবনে প্রত্যেক মাসে যে ইনকাম করেন এটাকে 3 ভাগ করেন। 1 ভাগ ফ্যামিলির জন্য খরচ করেন, আর 1 ভাগ আল্লাহ পাকের রাস্তায় দান করেন, আর 1 ভাগ দিয়া জিহাদের ময়দানে জিহাদ করার জন্য যান। এই জন্য ভাইরা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এমনি এমনি আব্দুল্লাহ ইবনে মুবারক হয় নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এমনি এমনি ইমাম মালিক হয় নাই। মালিক ইবনে আব্দুল্লাহ ইবনে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নৌকাতে উঠেছেন, পকেটের মধ্যে ভাড়া নাই। নদীর মাঝখানে যখন চলে গেলেন, মাঝিওয়ালা টাকা চাইলো, ভাড়া দাও ভাড়া দাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার কাছে তো টাকা নাই, আমাকে ক্ষমা করে দাও। নৌকা বলে বা না না, টাকা ছাড়া যাওয়া যাবে না। 1 বার 2 বার 3 বার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি টাকা দিতে পারে নাই, ভাড়া দিতে পারে নাই। নৌকার মাঝি বকাবকি করলো, বকাবকি করার পরে দিয়া মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কলিজার মধ্যে ব্যথা লাগলো, মনের মধ্যে আঘাত লাগলো। আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, আল্লাহ পাক এই নদীর মধ্যে যত মাছ আছে সমস্ত মাছকে আমার খাদেম বানায় দাও। আমি তোমার সাহায্য চাই। তোমার বান্দা মালিক ইবনে দিনারকে এই নৌকার মাঝির কাছে অপমান হইতে হবে, তুমি কিভাবে সইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনিয়া নদীর মাছদেরকে বললেন, এই নদীর মাছ, আমার ওলি, আমার বুজুর্গ, আমার জমানার মাহবুব বান্দা মালিক ইবনে দিনার নৌকার মাঝির কাছে বেজ্জতি হইতেছে, যা যা তোরা স্বর্ণের টাকা নিয়ে তার কাছে যা। কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করে নদীর প্রত্যেকটা মাছ মুখের মধ্যে স্বর্ণের টাকা নিয়ে নৌকার চতুর্দিকে বেষ্টনী করে ফেলছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নৌকার মাঝিকে বলতেছে, নে টাকা নে, কয়টা লাগবে তোর, নে কটা নে। এ ভাইরা, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এমনি এমনি হয় নাই। বাজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি এমনি হয় নাই। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি এমনি হয় নাই। উজানির কারি শাহ বুজুর রাহমাতুল্লাহ আলাইহি এমনি এমনি আল্লাহর ওলি হয় নাই। খাজা খান জাহানী রাহমাতুল্লাহ আলাইহি এমনি এমনি আল্লাহর ওলি হয় নাই। সমস্ত আল্লাহর ওলিরা শুধু নামাজের মাধ্যমে নয়, নামাজ পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, ইশরাক পড়েছেন, আওয়াবিন পড়েছেন, জিকির করেছেন, মানুষের উপকার করেছেন, দান সদকা করেছেন, মসজিদ প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, গরিব দুঃখী মানুষের সেবা করেছেন, গরিব দুঃখী অসহায় মানুষের খেদমত করেছেন। এই সমাজের মধ্যে এরকম বহু লোক আছে যারা গরিব দুঃখী মানুষের সেবা করে। বর্তমান জমানায়, সোশ্যাল মিডিয়ার জমানায়, ফেসবুকের জমানায়, এই জমানার মধ্যে এখনো পর্যন্ত মানুষ 3 বেলা খানা পায় না। আমি মাঝে মধ্যে আফসোস করি, আমি মাঝে মধ্যে দুঃখ প্রকাশ করি। এই রাষ্ট্রের সরকার বিগত দিনে যারা ছিল, বর্তমানে যারা আছে, সামনে যারা আসবে, কাল হাসরের ময়দানে কি জবাব দিবে খোদার কাছে? আপনি কি মনে করেছেন আপনি কি আল্লাহ পাক লাখপতি বানাইছে, কোটিপতি বানাইছে, এই সমস্ত টাকা এগুলো আপনার? না 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 না, এখানে গরিবের হক আছে। এখানে আপনার কাছে গরিব কেন যাবে? আপনি নিজে তালাশ করে দিয়ে দেন। এই মার্কা লোক এখন নাই। দেখেন না, নির্বাচনের সময় চলতেছে, এক এক এমপির হলফনামার মধ্যে মনোনয়নপত্র যে দাখিল করে, ওই দাখিলে হলফনামার মধ্যে খরচ দিতেছে 200 কোটি টাকার মালিক, অতশো কোটি টাকার মালিক, 1 কোটি টাকার মালিক। জাকাত কয় কোটি টাকা দেয়? সরকারি খাজনা দেয় এত টাকা, সরকারি ট্যাক্স দেয় এত টাকা, ওনার মাসিক বছর ইনকাম হলো এত টাকা। তো তোমার যে এত টাকা, এত কোটি টাকা, তো এত কোটি টাকার মধ্যে জাকাত আসে কত কোটি? মইরালাও মরার পরে দিয়া 1 সপ্তাহ লাগাইয়া কোরআন শরীফ পড়বো,
মাপ পাই এলাইবা, মিলাদ পড়ালে মাপ পাই এলাইবা, এত সহজ না। এই জন্য ভাইরা আমার কি করতে হবে? আমাদেরকে মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আসতে ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ বুঝতে হইন না কই। এক বন্ধু বাজারে রওনা করেছে, ঘোড়া কিনবে। কি কিনবে? কথা বলেন না কেন? প্রতিমধ্যে দোস্তর সাথে দেখা হয়ে গেল। এই দোস্ত কোথায় যাও? বাজারে ঘোড়া কিনতে যাই। ইনশাআল্লাহ বলো। কেন বলবো? পকেটে টাকা আছে, বাজারে ঘোড়া আছে, আমি কেন ইনশাআল্লাহ বলবো? খুব অহংকারী করল। বাজারে চলে গেল, যাওয়ার পরে ওই যে ঘোড়া যেটা পছন্দ করেছে দাম মূল্য করিয়া এখন টাকা দিবে, পকেটে হাত দিয়ে দেখে টাকা নেই। মন খারাপ হয়ে গেল, প্রতিমধ্যে রওনা করলো। বন্ধুর সাথে আবার দেখা হয়ে গেল। এ বন্ধু কোথায় যাও? ঘোড়া কেনো নাই? কই না ঘোড়া কিনতে পারে নাই। কি সমস্যা? কই ইনশাআল্লাহ পকেট মারে টাকা নিয়ে গেছে। ইনশাআল্লাহ পকেট মারে টাকা নিয়ে গেছে। এই জন্য ভাইরা আমার, আমি সব জায়গায় একটা কথা বলি, বিনয় মানুষকে দামি বানায়, আদব মানুষকে দামি বানায়, অহংকার মানুষকে শেষ করে দেয়, তাকাব্বুরি মানুষকে শেষ করে দেয়। অহংকার এটা বড় ক্যান্সার, পরে নিন্দা এটা বড় ক্যান্সার। গিবত শাকাত করবেন না, মানুষের বদনামি করবেন না, মানুষের বদনামি করবেন না। আমার আগে যিনি বয়ান করেছে উনি বলেছিলেন উলামায়ে কেরামের বদনামি করবেন না। যে ইমামের পিছনে নামাজ পড়বেন এই ইমামের বিরুদ্ধে কথা বলিও না। যদি বলো হয় আদবের সাথে ইমাম সাহেবকে বলে দিবা, জানো না রে, জানো না রে, জানো না, সময় নাই রে, সময় নাই রে, কোন দিকে বয়ান করব জানো না, জানো না। একজন হাফেজের কত দাম, একজন আলেমের কত দাম তোমরা জানো না, তোমরা জানো না, তোমরা জানো না বলে হুজুর জানি। এ জানা হয় না, এ জানা হয় না, এ জানা হয় না। কিভাবে জানতে হয়? জানতে হলে লেখাপড়া করতে হবে, জানতে হলে লেখাপড়া করতে হবে। এই বছর যত জায়গা বয়ান করেছি, আজকে এখানে নতুন একটা বয়ান করতেছি। এই বছর যত জায়গা বয়ান করেছি, দুইটা বিষয় বয়ান করেছি, তলাবুল ইলম, তলাবুল ইলম, সোহবতে আহলুল্লাহ, তলাবুল ইলম, তলাবুল ইলম, ইলম অর্জন করা। ইলম একটা আরবি শব্দ, তিনটা অক্ষর, তিনটা হরফ দিয়ে একটা শব্দ। এর ব্যাখ্যা কি, এর তরজমা কি, এর হাকিকত কি, এর বিশাল ইতিহাস। ইলমের অর্থ কোন রকম হইলে হবে না, কোন রকম হইলে হবে না। ইলম অর্জন করতে হবে। আল্লাহ পাক ইলমি দ্বীন অর্জন করার জন্য ফরজ বলেছেন। হাফেজ হওয়া ফরজ বলে নাই, আলেম হওয়া ফরজ বলে নাই, মুফতি হওয়া ফরজ বলে নাই, ওলি হওয়া ফরজ বলে নাই। বাকি ইলমি দ্বীন শিখতে যাইয়া কেউ যদি হাফেজ হয়ে যায় হয়ে যাবে, কেউ যদি আলেম হয়ে যায় হয়ে যাবে। আর যারা আমরা হাফেজ হতে পারি নাই, আলেম হতে পারি নাই, আমাদের অবস্থা কি হবে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, সংসার করতে হবে, ব্যবসা করতে হবে। কোন তরিকা? কয়জনে জানে? ছেলে সন্তান বড় হয়, বিয়ে দিয়ে দেয়। কয়টা মেয়ে জানে স্বামীর হকের ব্যাপারে? কয়টা ছেলে জানে স্বামীর হক, স্ত্রীর হকের ব্যাপারে? এই জন্য ভাইরা আমার, সেই দিকেও যাব না, সেই দিকেও যাব না। বেরে হুজুর আমরা জানি না, না তোমরা জানো না। যেটা জানো এটা তো তোমরা উলামায়ে কেরামের জবান থেকে শুনিয়ে শুনিয়ে জানো। কোরআন খোলো, হাদিস খোলো, খুইলা দেখো হাফেজের কি মর্যাদা, আলেমের কি মর্যাদা আল্লাহ পাকের কাছে। তাদের জন্য কে দোয়া করে? আসমান জমিন দোয়া করে তাদের জন্য। এই জন্য বাবারা গিবত শিকায়ত করবা না, কথা কম বলবো, নিরিবিলি থাকবো, জিকির বেশি করব। কি বেশি করব? মানুষের উপকার বেশি করব। আগেই বলেছি মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক, বেশি বেশি দান করব। কি করব? বেশি বেশি দান করলে কি কি হয় জানেন? দান করলে গুনাহ মাফ হয়। কি হয়? আরে বলেন বলেন। আরে আজকে হাদিসে পড়েছে, আজকে দান করলে গুনাহ মাফ হয়।
রিজিক বৃদ্ধি হয়, সুস্থতা হয়, কঠিন বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করে।